মাথায় টুপি দিলে আর একটা গলায় হাজি রমাল ঝুলালে ভালো মুসলমান যদি হওয়া যায়। মিঠুন চক্রবর্তী একটা বই করেছিল আজ থেকে 13-14 বছর পূর্বে। ওই বইটার নাম দিয়েছিল রহমত আলী। রহমত আলী মুখে ছিল দাড়ি, মাথায় ছিল টুপি, আর একটা হাজি রমাল গলা দিয়েছিল। তাহলে মাথায় টুপি আর হাজি রমাল আর রহমত আলী নাম দিলেও তো ভালো মুসলমান হওয়া যায়। ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, লক্ষ্য করে দেখা যায় আগিয়ে চলে যাওয়া যায়। আপনি যদি বলেন হুজুর আমি মানুষকে সালাম দেই, যারা মানুষকে সালাম দেয় তারা কি মুসলমান নয়? মুসলমান নয়। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, সিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি 3.5 থেকে 4.5 হাজার লক্ষের মানুষ যত পৃথিবীতে বসবাস করে, অধিকাংশ তারা আমাদেরকে দেখে বলবে সালাম সালাম সালাম, আসসালামু আলাইকুম মোল্লা অমুক জন। তাহলে সালাম দিলে ভালো মুসলমান নয়, ভালো মুসলমান নয়। আপনি যদি বলেন হুজুর গোলপিরহান জুব্বা পরলে কি ভালো মুসলমান হয়? না বাবা, হওয়া যায় না। ইহুদিরাও লম্বা লম্বা জুব্বা পরে, যারা খ্রিস্টান নার্স আছে, যারা খ্রিস্টান পাদ্রী আছে, আমার চাইতে তাদের জামাটা গোল আরো লম্বা পাওয়া যাবে। মুখে দাড়ি রাখলে ভালো মুসলমান হওয়া যায় না। পৃথিবীতে অনেক ব্যক্তি আছে তাদেরও মুখে দাঁড়িয়ে আছে, দাড়ি দেখে ভালো মুসলমান বলে ঝাঁপিয়ে পড়বে না, পড়বে না। আপনি যদি বলেন হুজুর আল্লাহর কোরআন পড়তে যিনি পারে তাকে কি আমি ভালো মুসলমান বলবো? না, যিনি ভালো কোরআন পড়তে পারে তাকেও ভালো মুসলমান বলা যাবে না। আপনি কোরআন নিয়ে যতটা না গবেষণা করেন, ইহুদি সম্প্রদায় যারা আছে তারাই তো কোরআন বেশি পড়ে চর্চা করে, তারাই তো কোরআনের ভুল ধরার জন্য কোরআন তেলাওয়াত করে। তাহলে কোরআন তেলাওয়াত করলে ভালো ইমানদার মুসলমান হওয়া যায় না। আপনি যদি বলেন হুজুর আমি মসজিদে নামাজ পড়বো, নামাজ পড়লে কি ভালো মুসলমান হওয়া যায়? না বাবা, হওয়া যায় না। আল্লাহ নবী দ্বিতীয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববীতে ইমামতি করলেন। উনি যখন নামাজ পড়ছিলেন আর নামাজের ভেষধারী হয়ে হুজুর সেজে পিছু ছিল একটা তরোয়াল, তরোয়ালটা তিনি সাত করে বার করে ওমর ফারুককে টুকরা টুকরা হত্যা করে পালিয়ে গিয়েছিল। তাহলে এখানে প্রমাণ হয়ে যায় আপনার পাশে কোনো নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা নামাজ যদি পড়ে ভালো মুসলমান বলে জড়িয়ে ধরা এটাও ভুল হতে পারে। আমার কথায় কি রাগ করছেন বাবু? আমি শুধু আপনাদেরকে বাঁচাচ্ছি। ধর্ম নামাজ সব শিখেছি, ইমানটা বাঁচুক, শুধু এটা মানে বাঁচানোর জন্য কিছু নিয়ম বলছি। আমি ওয়াজ মুখস্থ করে আসিনি, পরিস্থিতি দেখছি আর বলছি। ও আমার জওয়ান যুবকেরা, লক্ষ্য করে দেখা যায় আগিয়ে চলে যাওয়া যায়। আমি আপনার কাছে কটা এক্সাম্পল আর উদাহরণ বলেছি, চলেন একটাবার আগিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় আপনি যদি বলেন হুজুর মেসাক করনে কে লিয়ে দাঁত সাফ और मजबूत है, মেসাক দাঁত সাফ হয়, মজবুত হয়, পরিষ্কার হয় না বাবা, এটা দেখে আপনি পাগল হলে হবে না, হবে না। আপনি যদি বলেন হুজুর মসজিদে অমুক জন ইফতার দিয়েছে, ইফতার দেখে পাগল হলে হবে না। আরে এখন তো দুনিয়াতে ধর্মের নামে ঘোমটার কোলে খেমটা নাচন শুরু হয়েছে। মসজিদে যতটা না ভালো ভালো ইফতার হয়, ইফতার পার্টিতে তার চাইতে ভালো ভালো খাদ্য হয়। এটা ঢাল ব্যবহার করেছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে মাথায় টুপি, জুব্বা, পাগড়ি, রুমাল, হাজি রুমাল, রহমত আলী নাম, এতগুলো কিছু দিয়ে ভালো মুসলমান চেনা সম্ভব নয়। এবার আপনি বলবেন হুজুর তাহলে ভালো মুসলমান কিভাবে চিনবো, কিভাবে চিনবো? আল্লাহর নবী তো হাদিস শরীফে ব্যাখ্যা করে দিয়েছে, মিউ আলে দিঘি ও আলা দিঘি, তোমার ছেলে মেয়ে, তোমার বাপ মা। আল্লাহ নবী পরে বলে দিয়েছেন আনফুসাকুম, তোমার জীবন যৌবনের অপেক্ষায়, আমওয়ালাকুম, টাকা পয়সা সম্পদ ধন সম্পদের অপেক্ষায়। নবী আমার পরে বলেছেন तमाम পৃথিবীর অপেক্ষায় আমাকে যদি বেশি ভালোবাসো ওই ব্যক্তিটা ঈমানদার। আর আমাকে যদি পৃথিবীর সর্ব অপেক্ষায় আমাকে যদি বেশি না ভালোবাসতে পারো, লা ইউমিনু, ওই ব্যক্তিটা ঈমানদার নয়, ওই ব্যক্তিটা হলো বেঈমান। এবার আমি আপনাকে বলছি নবীর মহব্বত যদি থাকে
থাকে মাথা এখানে যাদের টুপি নেই আগামী দিন একদিন টুপি আসবে আসবে নবীর মহব্বত যদি থাকে আপনার মুখে দাড়ি নেই একদিন দাড়ি মুখে গোজাবে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না নবীর মহব্বত থাকলে একদিন আপনি নামাজি হবেন নবীর মহব্বত যদি থাকে আপনার ভিতরে নামাজ কালাম তাসবিহ তেলাওয়াত চলে যেতে পারে নবী থাকলে নামাজ আসবে নবী থাকলে হজ আসবে নবী থাকলে যাকাত আসবে নবী থাকলে ইফতার আসবে সেহরি আসবে রোজা আসবে তারাবি আসবে নবী থাকলে আল্লাহ পাবে নবী থাকলে আল্লাহর জান্নাত পেয়ে যাবে আর একটু জোরে হবে না তাহলে এখানে প্রমাণ হয়ে গেল পৃথিবীতে সব থাকবে কিন্তু আল্লাহ আর জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি কিন্তু নবী যদি থাকে মাথা টুপি দিয়েছেন আল্লাহ মাথা টুপি দেয় না দেয় কে নবী দেয় কে নবী তাহলে নবী যখন মাথা টুপি দিয়েছে আমরা মাথা টুপি দিয়েছি এবার বলেন নবীর দিকে তাকিয়ে মাথা টুপি দিলাম আল্লাহ কি নামাজ পড়ে পড়ে নবী তাহলে নবীর দিকে তাকিয়ে নামাজ পড়েছি আল্লাহ কি আমাদের জান্নাত হাত ধরিয়ে দেখিয়েছে দেখায়নি নবী জান্নাত দেখেছে তাই জান্নাত বিশ্বাস করেছি আল্লাহ কি আমাদের দিদার দিয়েছে না আল্লাহ নবীর সঙ্গে দিদার করিয়েছেন নবী বলেছেন তাই আমরা বিশ্বাস করেছি জাহান্নাম আমরা চোখে দেখেছি না নবী দেখেছেন তাই নবীর কারণে আমরা বিশ্বাস করেছি বলেন আল্লাহর কাছে আমরা পৌঁছেছি কার মাধ্যমে নবীর মাধ্যমে তাহলে নবীর মাধ্যমে যখন আল্লাহর কাছে পৌঁছেছি দয়ার জান্নাত পেতে গেলে নবীর মাধ্যমে পাওয়া সম্ভব জোরে বলেন আর একটু জোরে হবে না নারে তাকবীর আহলে সুন্নাত আল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ নারে তাকবীর তাই আমরা বারবার একটাই কথা বলি আল্লাহ মানলে নবী মানা নয় বরং নবীকে মানলে আল্লাহ মানা হয় জোরে বলেন তাহলে এতগুলো আমি উদাহরণ দিলাম কারণ রহমত আলী ওরা কি নবী মেনেছে অনেকে বললাম নবীর লাশ চুরি করতে এসেছিল রাশ মোবারক তারা কি নবীকে মেনেছে মানে যদি নবীকে আল্লাহকে মানতে এবার আপনার কমেন্ট আসতে পারে মফিজুল ভাই নবী যদি না মানি যদি আমি আল্লাহকে মানি আমি কি ইমানদার না এমনি কাফের যত বড় কাফের যারা শুধু আল্লাহকে মানে আর কাউকে মানে না সবচাইতে বড় ওরাই কাফের যদি বলেন কেন ছোট একটা কথা বলছি ইবলিস আজাজিল ওয়াসজুদু লিল্লাহ আল্লাহ নামে সিজদা দিয়েছে অরকা ওমর রাকিন আল্লাহ নামে রুকু করেছে লক্ষ বছর আল্লাহ যখন বলেছেন নবী আদমকে সিজদা দাও সিজদাটা কিন্তু নবী আদমের নয় নবী আদমের আড়ালে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে কিন্তু নবী আদমকে যখন আজাজিল শয়তান সিজদা দিল না আমার আল্লাহ আজাজিলকে ভয়ঙ্কর শাস্তির ঘোষণা দিয়ে তার প্রতি গজব দিয়েছে না দেয়নি কই ইবলিস আজাজিল তো আল্লাহকে মেনেছে কোটি কোটি বছর ইবাদত করেছে শুধু মানেনি নবী আদমকে তাহলে এর জন্য যদি পাপের খেসারিত হয় তুমি মেনেছো আল্লাহকে নবী মানি নবীকে মাননি তাহলে ইবলিসও যে ক্যাটাগরিতে গেছে আপনি আর আমি সেই ক্যাটাগরিতে যাব না যাব চলেন দ্বিতীয় নাম্বার নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে ভেনেছে মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা একটু মুখটা ঝামটা মেরেছে আল্লাহ ওই রিয়া অহংকারে নাড়ি পচে দিয়েছে ওই পচা নাড়ি জান্নাতের কোণায় রেখে দিয়েছে পচা নাড়ি থেকে আল্লাহ সাজারা গন্ধম গাছ তৈরি করেছে ওই গাছের নিকটে যেতে বারণ করেছে ওই গাছ খেয়েছে জান্নাত থেকে বার করে দিয়েছে 350 বছর কেঁদেছে কাঁদার পরে যে নবীর নামটা মুখটা ছিটকে ছিল ওই নবীর নামটা নেওয়ার কারণে আমার আল্লাহ 350 বছরের কান্নাকাটি মাফ করে দিয়েছে এবার বললেন আল্লাহর কাছে চেয়েছে 350 বছর আল্লাহ কচু পোড়া দেখিয়েছে নবীকে যেই নিয়েছে আমার আল্লাহ রহমতের নজরে তাকিয়েছে তাহলে আমাদের বাপ নবী আদম তিনি যদি আল্লাহর কাছে 350 বছর কেঁদে যদি নাজাত না পায় নবীর কারণে যদি নাজাত পায় এবার আপনি বলেন আগে কার কাছে যাবেন আল্লাহর কাছে না নবীর কাছে এবার যদি বলেন না আমি আল্লাহর কাছে চাইবো অবশ্যই চান তবে আল্লাহর কাছে যখন চাইবে আমার নবীর ওসিলা দিয়ে চাইবে চলেন
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। যদি বলেন হুজুর কেন, আপনার কাছে আমি একটা এক্সাম্পল দেব, তারপরে ভালো মুসলমান হওয়ার কোয়ালিটি আমি আপনার কাছে আবার একটা বার ঘুরিয়ে বলবো। আমি আপনার কাছে বলছি, আমার নবী যেটা করেছেন এটা করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। নবী যেটা করতে বলেছেন, নবী সেটা করুক আর নাই করুক, করতে যেটা বলেছেন ওটাই করলে আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার একটা বার বলবেন, আমরা ইফতার করি কয়দিন? একদিন রোজা রাখি 24 ঘন্টা। আমরা দেখা যায় ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই 14 ঘন্টা 13 ঘন্টা 16 ঘন্টা আমরা না খেয়ে থাকি। তারপরে আমরা ইফতার করি একটা রোজা। ওই 14, 15, 16 ঘন্টা মিলিয়ে কটা রোজা? আচ্ছা, একসঙ্গে 3 দিন রোজা রাখা যাবে? একসঙ্গে 3 দিন যাবে না। সাইলেন্ট করে দিয়েছিলাম তো। ফোনটা রাখো, দিন ফোন ধরবে না, ওরা জ্বালাবে সারাদিনে, কত ফোন আসবে। ও আমার বাতুর, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমার নবী যেটা করতে বলেছেন ওটাই করলে বাবা জান্নাত, নবী যেটা করেছেন ওটাই করলে আপনার জাহান্নাম। চলেন একটা উদাহরণ দিই। হাদিসটা বুখারী শরীফে এসেছে। আল্লাহর নবী রমজান মাসে রোজা রেখেছে, আমরাও রোজা রাখলাম। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন। একটা সাহাবী নবী পাকের দরবারে কিছু খাদ্যদ্রব্য, কিছু পার্সেল, কিছু ইফতার নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির করিয়ে দিলেন। দয়ার নবী আমার আইদিয়াকুম, হাত দিয়ে ইফতারে প্লেটটা একটু সরিয়ে দিলেন, খেলেন না। একদিন চলে গেছে, রোজা 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 24 ঘন্টা হয়ে গেছে। পরের দিন নবী আবার যখন বসে আছে, ঠিক সন্ধ্যা হওয়ার আগে আবার কিছু সাহাবীরা ইফতারের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছে। আল্লাহ নবীকে হাজির করলেন। দয়ার নবী ইফতারটা খেলেন না, হাত দিয়ে ইফতারটা সরিয়ে দিলেন। এমন করে আইয়াম খামসা, 5টা দিন নবী ইফতার করলেন না। 5 দিন একটা না তিনি রাত দিন রোজা রেখে আছেন। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা না 5 দিন রোজা রেখে হুজুর, আপনি একটা বার বলবেন কোরআন আপনার প্রতি নাজিল হয়েছে না আমাদের প্রতি নাজিল হয়েছে? আল্লাহ নবী বললেন, কোরআন আমার প্রতি নাজিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআন যদি আপনার প্রতি নাজিল হয়, ওই কোরআনে তো আমার আল্লাহ বলে দিয়েছেন, সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা যখন হয়ে যাবে রোজাকে ভঙ্গ করে ইফতারটা তোমরা হালাল করে খাওয়া দাওয়া করো। তাহলে আল্লাহ আপনার প্রতি কোরআন নাজিল করেছে, আর এই আইন আল্লাহ আপনাকে আগে শিখিয়েছে। আপনি একদিন নয়, 2 দিন নয়, আইয়ামু খামসা, 5টা দিন আপনি কিছুই খেলেন না, আপনি আমাদের বুঝিয়ে দাও। দয়ার নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মাদের মতো থাকতে দাও। আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে ধর্ম পালন করার জন্য আসিনি। আনা বুইস্তু মুআল্লিমান, আমি শুধু ধর্ম শেখানোর জন্য তোমাদের মাঝে শিক্ষক হয়ে এসেছি। এবার আপনি যদি বলেন বক্তব্য দিতে দিতে যে নবী যেটা করেছে আমরা সেটা করব, তাহলে যিনি বলবে নিশ্চয়ই তিনি গাঁজা খেয়ে বলেছে। চলে, তাহলে নবী যেটা করেছেন এটা আমাদের দলিল নয়। নবী যেটা আমাদের করতে, নবী বিয়ে করেছেন কয়টা? 9টা, 11টা, 13টা, 3টে ইখতিলাফ এসেছে। 9টা, 11টা, 13টা। কোরআনে সেফান কি হামাতা ওয়ালা কমিনান নিসা ইমাসনা ওয়াসুল্লা সাহরুবা, তোমরা 4টে করো, না পারলে 3টে, না পারলে 2টো, না পারলে একটা করার যদি শক্তি না থাকে, রাসূল বলেছে তোমরা রাখো, রোজা হয়ে যাবে সোজা। এটা হাদিস, এটা কোরআনের ব্যাখ্যা। তাহলে নবী করেছেন 9টা, 11টা, 13টা, আর কোরআন বলছে 4টে। এবার নবী যেটা করেছেন আপনি সেটা করবেন না? আব্বা হবে না, হবে না। কেউ বলে না নবী যা করেছে আমরা তাই করো না। বাবা, আপনি ভুল বকছেন, আপনি ভুল। ঈমান জিনিসটা রাখেন। কেন? আল্লাহ যে কি আল্লাহ নামাজ পড়ে না, আমরা পড়ি না? পড়ি না। আল্লাহ নামাজ পড়ে না কিন্তু আমরা পড়ি, তাহলে আল্লাহর কাজের সঙ্গে আমাদের কাজ মিল নেই। ঠিক তদ্রূপ নবী আমাদের মানে সারাদিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? জি 5 ওয়াক্ত। আল্লাহর নবী সারাদিনে 6 ওয়াক্ত নামাজ ফরজ।
তাহাজ্জুদের নামাজটা আমরা পড়ি না 12টার পর কিংবা 1টা 2টার পর, এই তাহাজ্জুদের নামাজ আমার নবীর জন্য ফরজ। তাহলে আপনার আমার জন্য 5 ওয়াক্ত, নবীর জন্য 6 ওয়াক্ত। তাহলে নবী যেটা করেছেন সেটা করবেন, না নবী যেটা করতে বলেছেন সেটা করবেন? মারতে দেখে বোঝেন। আপনি যদি বলেন আমি নবিয়ানা কাজ করব না, নবিয়ানা কাজ না, নবী যেটা বলেছেন, যেটা টাঙিয়েছেন, যেটা লোগো দিয়েছে, যেটা মেসেজ করেছে, ইমেল করেছে, সেটাই আপনাকে মানতে হবে। আল্লাহ আকবার, আল্লাহ। আমার কথা বুঝতে পারছেন বাবু? চলেন এগিয়ে যাই। চলেন, আপনার কাছে বলছিলাম, বলতে বলতে অনেক বিষয়টা আমি আপনার কাছে লম্বা করে ফেলেছি। ফের আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমার নবী যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিমে যখন চলে গিয়েছে, আল্লাহর সঙ্গে যখন দিদারের জন্য চলে গিয়েছে, আমার আল্লাহ বলছেন নবী আমার কাছে এসো, আমার কাছে এসো। আল্লাহ নবী অনেকটা কাছে চলে গেছে, আবার আল্লাহ বললেন হাবিব তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। সিদরাতুল মুনতাহা আরশে আজিমে তুমি দাঁড়াও, তুমি যদি না দাঁড়াও তাহলে আরশে আজিমের নবী এটা প্রমাণ হবে না। আমরা তো ওয়াজ করতে করতে বলি বিশ্ব নবী, বিশ্ব নবী। আরে বিশ্ব নবী যদি হয়ে থাকে তাহলে আল্লাহকে তো বিশ্ব আল্লাহ বলাটাই ভালো। না না, আল্লাহকে বিশ্ব আল্লাহ যদি বলা না যায় তাহলে নবীকে বিশ্ব নবী কেন বলা যাবে? আল্লাহ যদি কুল কায়নাতের মালিক হয়, নবীও কুল কায়নাতের নবী হবে। জোরে বলেন। আল্লাহর পাওয়ার যত দূর আছে, নবীওয়ালার নবীগিরি পাওয়ারও তত দূর। আর একটু জোরে বলেন। এবার সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আমার আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছিলেন, বোঝাতে চেয়েছে ও আরশে আজিম আমি তোমার আল্লাহ, তোমার নবীকে আজকে তোমার বুকের উপরে পা তুলে দিয়ে প্রমাণ করে দিতে চেয়েছিলাম এটাই হলো তোমার নবী। তাহলে আল্লাহর পাওয়ার যত দূর, নবী আনার পাওয়ারও তত দূর। এবার আমি আপনার কাছে আর একটা বার বোঝাতে চেয়েছি, আমার দয়ার নবী যখন চলে এসেছিলেন দুনিয়ার জমিনে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি তো জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, বর্ণনা করেন। আমার নবী জান্নাতের বর্ণনা করলেন, জাহান্নামের বর্ণনা করলেন। একটা সাহাবা দাঁড়িয়ে উঠে বললেন হামাদাল ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের জাহান্নামের বর্ণনা আমরা শুনলাম, আপনি যে আল্লাহর সঙ্গে দিদার করেছেন ওই আল্লাহ দেখতে কেমন আপনি একটা বার বলেন। একটা পুরুষের সঙ্গে কথা বললে কণ্ঠ শুনলে বুঝতে পারি এটা পুরুষের কণ্ঠ, একটা মহিলার সঙ্গে কথা বললে আমরা বুঝতে পারি এটা মহিলার কণ্ঠ। যারা তৃতীয় লিঙ্গ হিজড়া যারা আছে ওদেরও সঙ্গে কথা বললে বুঝতে পারি এরা হলো হিজড়া। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে আল্লাহর সঙ্গে দিদার করে কথা বলেছো, আল্লাহর কণ্ঠটা কেমন একটা বার বলো। আমার দয়ার নবী জবাব দিয়ে বললেন আল্লাহ আল্লাহর জায়গায় আছে, আমি মুহাম্মদ মুহাম্মাদের জায়গায় আছি। তবে এখানে প্রমাণ হয়ে গেল পৃথিবীতে নবী যেটা বলবে সেটাই তোমরা পালন করো। আল্লাহ আর নবীর ভিতরে যে সীমাবদ্ধ, এখানে তোমরা খোঁজ নিতে যাবে না, যাবে না। তার কারণ পৃথিবী সৃষ্টি করার পূর্বে আমার নবীকে পাঠিয়েছে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। আল্লাহ আপনি আমাদের জান্নাত দাও, জান্নাত দাও। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন আমার নবী যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিমের উপরে জুতো পায়ে দিয়ে যখন দাঁড়িয়েছিল, তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে ওই আরশে আজিমটা হলো জান্নাতের ছাদ, আর জান্নাতের ছাদের উপরে জুতো পায়ে দিয়ে নবী আমার দাঁড়িয়ে আছে। এখানে প্রমাণ হয়ে গেল তুমি যে জান্নাত জান্নাত করে লাফালাফি করো, ওই জান্নাত আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছে জান্নাতের মালিক আমি আল্লাহ, জান্নাত বন্টনকারী রাসূলুল্লাহ। আর আরশে আজিম যদি জান্নাতের ছাদ হয়, ওই জান্নাতের ছাদের উপরে আমার নবী দাঁড়িয়ে আছে। এখানে প্রমাণ হয়ে গেল আমার নবীর পায়ের তলায় জান্নাত। আরেকটু জোরে হবে না? তাই বারবার বলি তুমি জান্নাত নিতে চাও, জান্নাত নিতে চাও, জান্নাত নিতে চাও। আমার নবী জান্নাত দেখে এসে বললেন আলা ফাকরা ফিহি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার রিয়া অহংকার নয়, আমি আল্লাহকে দেখি যে জান্নাত জাহান্নাম দেখে এসে বলছি জান্নাত আছে জাহান্নাম আছে, আমার আল্লাহ তিনি অদ্বিতীয় এক, আমার আল্লাহ আছে, পৃথিবীতে কেউ দেখেনি। এবার বলেন মরা মানুষ হোক সেটা নবী হোক সেটা আল্লাহর ওলি, মারা যাওয়ার পর উপকার করতে পারে না? পারে না? পারে? পারে। আমার নবী যখন মিরাজ শরীফ থেকে আসছিলেন, সঙ্গে দেখা হয়েছিল নবী মুসা আলাইহিস সালাম।
নবী মুসা আলাইহিস সালামের দেখা হয়েছিল। নবী মুসা আলাইহিস সালামের সাথে দেখায় বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহকে বারবার বলেছিলাম রাব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখব, আর আল্লাহ আমাকে ধমক দিয়ে বলে লান তারানি, পারবি না দেখতে। আমি একটু তুর পাহাড়ে গিয়েছিলাম, এক ঝলকে চিৎপাত হয়ে পড়ে গেছি, কিন্তু আল্লাহকে আমি দেখতে পেলাম না। তবে তুমি কি আল্লাহকে দেখেছো? আমার নবী বলছে নাম নাম, অবশ্যই হ্যাঁ আমি দেখেছি। তাই বলছে আল্লাহ কি দিয়েছে? আল্লাহ এই এই দিয়েছে, আর নামাজ দিয়েছে কত? 50 ওয়াক্ত। বলিস কি এরকম একটা হলো না? 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পালন করতে পারবে না। আচ্ছা, দায়িত্ব তো আমার নবী, পালন করতে পারবে না করে দায়িত্ব কার? আমার নবী আর আল্লাহর। নবী মুসা আলাইহিস সালাম এখানে নাক ঢোকানোর কারণটা কি? এখানে নাক গোলানোর কারণ কি? নাক গোলানোর কারণে হিকমত আছে, হিকমত আছে। বলে কে বিনা লাভে তুলো বয়, একটা গল্প আছে না, বিনা লাভে কিছু বয় না, লাভে বয়। তাহলে চলেন, নবী মুসা আলাইহিস সালাম নবীকে বললেন পারবে না, একটু নামাজটা কমিয়ে নিয়ে এসো। আল্লাহর কাছে আমার নবী ফিরে যাচ্ছিল, নবী মুসা আলাইহিস সালাম আমার নবীর দিকে বারবার তাকাচ্ছে, আবার যখন ফিরে আসছে আবার তাকাচ্ছে, আর একটু কমিয়ে নিয়ে এসো। আর একবার যাচ্ছে, তাকিয়ে আছে, আবার ফিরে আসছে, আবার তাকাচ্ছে। আল্লাহকে নবী মুসাকে বলছে আমি আর যাবো না, কেন আমার লজ্জা পাচ্ছে, শরম পাচ্ছে, কত কমাবো, কত কমাবো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সামনে নবী মুসা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে দেখতে পাইনি, আপনি আল্লাহকে দেখেছিলেন। নামাজ কমানো এটা আমার চতুরতা ধান্দা ছিল না, নামাজ কমানোর জন্য আপনাকে পাঠিয়েছি। আপনি গেছেন, আপনি আসছেন, আপনি গেছেন, আপনি যাচ্ছেন, আপনি আসছেন, আল্লাহকে দেখিনি। আপনি আল্লাহকে দেখেছিলেন, আর আপনার চেহারাটা দেখে আল্লাহ দেখা স্বাদ মিটাচ্ছিলাম। আর একটু জোরে হবে না? এবার বলেন, জীবিত মৃত মানুষ চলে যাবার পর, মানে মৃত হয়ে যাবার পর উপকার করতে পারে, তার দলিল হলো নবী মুসা আলাইহিস সালাম ওই দিন যদি আল্লাহ দেখা স্বাদ না মেটাতো, 50 ওয়াক্ত নামাজ আমাদের ঘাড়ে চেপে যেত। এবার বলেন, নবী মুসা আলাইহিস সালাম আমাদের উপকার করেছে না ক্ষতি করেছে? উপকার করেছে না? উপকার করেছে। তাহলে বলেন, উপকার যদি করে, তাহলে মৃত ব্যক্তি আমাদের জন্য উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? কেউ কেউ ওয়াজ করতে বলে মৃত মানুষ চলে গেছে, আমাদের কোনো উপকার করতে পারবে? পারে না। তা পারবে কি করে? তোমার আব্বা যেমন আম গাছের ছাল দাম গাছে দিয়ে 5 দিয়ে সর্বনাশ করে ওদের জকি বুদর ঘাড়িতে মোনাফেকে বেঈমান হয়ে মরে গেছে, তুমিও মানুষকে মারতেছো, কি উপকার করবে? কোনো উপকার করতে পারবে না। চলে চলে চলেন, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছিলাম। বিষয়টা আমি বলছিলাম ভালো ইমানদার আর মুসলমান হওয়ার বিষয়টা বলছিলাম। ও বাবাজিরা, আপনার কাছে আর একটা বার বলছি, পৃথিবীতে যত নবী এসেছে, আমার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সঙ্গে শত নবীদের চাইতে অনেক নবীদের অপেক্ষায় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সব চাইতে বেশি কথা বলেছে, বেশি কথা বলেছে। তার একটা ছোট এক্সাম্পল দিয়ে কিছু মনে করবে, যারা মুরব্বী আছেন কিছু মনে করবে না। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি স্বামী স্ত্রী ঘুমাই, আপনি কি দেখেন? তাফসীরে ব্যাখ্যা এসেছে, আল্লাহ বলছে আরে আমি দেখিনি মানে? তো বলছে আমার স্ত্রী নিয়ে আমি রাতের বেলা থাকি, আপনি দেখেন? আল্লাহ বলছে হ্যাঁ অবশ্যই দেখি। না আল্লাহ আমার লজ্জা লাগে, আপনি আর কাল থেকে দেখবেন না। আল্লাহ বলছেন আমি দেখবো না, ঠিক আছে। পরের দিন সকালবেলা স্ত্রীকে যেন জেনে ধরেছে, লাফালাফি শুরু করে দিয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ আমার স্ত্রী এরকম হলো কেন? এতদিন ভালো ছিল, এরকম হলো কেন? আমার আল্লাহ বললেন, নবী মুসা, তোমার স্ত্রী আর তোমার দিকে আমি যখন রহমতের নজরে তাকাই, দুষ্টু জেন খপ্পি সেখানে আসার সুযোগ পায় না। আমি যখন নজরটা তুলে নিয়েছি, ওরা এসে অ্যাটাক করেছে। তাহলে এখানে পাওয়া যায় আল্লাহ সর্বদিকে আমার আল্লাহর কুদরতি নজর থাকে না? থাকে না? থাকে। একটা জিবালা পাহাড়ের ভিতরে নামলো, মানে পিপিলিকা যদি হেঁটে যায়, তার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পায় না? পায় না? পায়। আবার দেখবেন যারা রমজান মাসে একটু চায়ের দোকানে পর্দা টেনে দিয়ে একটু চা খায়, এটাও আল্লাহ দেখতে পায় না? পায় না। অনেকে রমজান মাসে গান শোনার নাম করে কানে একটা ওয়াকম্যান দেয়, হুজুর আসলে জোরে ওয়াজ দেয়, আবার চলে যাওয়ার পর আসতে দেয় গান, এটা আল্লাহ শুনতে পায় না? পায় না? অবশ্যই পায়। আবার রমজান মাসে দেখবেন এই লাস্টের দিকে বিশাল একটু গরম পড়েছে না রমজান মাসে? বাবা কি নিয়ে আসতো? না গোসল লাগবে না, ওই পানি দিয়েছেন আছে, থাকুন, নিয়ে যাও, নিয়ে যাও, ভাইকে দাও, ভাইকে দাও। হ্যাঁ কি বলছিলাম, আমার কত অসুবিধা হচ্ছে নাকি বাবু? পরিষ্কার পরিচ্ছন্ন বলছে, চলে না গিয়ে দেখে। চলেন, যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ সব দেখে, আল্লাহ সব দেখে, সব দেখে। চলেন ছোট করে বলছি,
আল্লাহ যদি সব দেখে, গরম পড়েছে প্রচন্ড গরম রমজান মাসে, একজন ইফতার করার সময় সামনে এসে বলছে আজ না বিরাট গরম পড়েছে না, যে রোজা রাখিনি বলছে আজ বিরাট গরম পড়েছে। আর একজন মুসল্লি বলে বলিসনি ভাই আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তাহলে যে রোজা রাখিনি সে এমন ভাবলে বলতো যে আজকের বিশাল গরম পড়েছে, বোঝাতে চাইছে যে আমি কি রোজায় আছি। আগামী কালকের 8টায় নামাজ করেছেন, 7:30 নামাজ করেছেন না, ও দেখবেন সবার কাতারে সাদা জামা আয়রন দিয়ে আতর মাখবে, আতর মানচিত্র দেখা যাবে, এত রং মারা মারবে। এসে বলছি ইমাম সাহেব টাইম টাইম, যে টাইম দিয়েছিলেন সেই টাইম কে আসলো না আসলো দেখার দরকার কেন? ও মাল তো বাইক সার্ভিস করে পরিষ্কার করে গেছে, মাল তো যাবে খালাতে বোনের বাড়ি। কথা বোঝাতে পারিনি? তাহলে ও বলবে টাইম টাইম টাইম। ইমাম সাহেব যদি বলে বাবা একজন উজু করছে 2 মিনিট, না 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 কে আসলো না দেখার দরকার নেই, টাইম বাই টাইম হবে। এবার বলেন নিজের মায়ের বেশি কদর না সৎ মায়ের কদর? যারা গর্ভে সন্তান রেখেছে সে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আর শাশুড়ি মায়ের জামাইয়ের প্রতি ভালোবাসা সমান হতে পারে না। যারা রোজা রেখেছে তারা বাড়ির থেকে ইফতারে বাড়ির থেকে খিন্নি ফিন্নি খেয়ে মসজিদে এসে ঈদগাহে এসে চুপ করে বসে আছে, মুখে কোনো আওয়াজ নেই। আর যারা রোজা রাখিনি তারা কিন্তু রোজার প্রতি বিশাল দরদ। আমরা তো 1 মাস পেটে রোজা রেখেছিলাম, 1 মাস ধরে গর্ভে রোজা রেখেছিলাম না, কষ্টটা আমরা, জ্বালা যন্ত্রণা বুঝি আমরা, আমাদের কোনো আওয়াজ নেই কিন্তু তাদের আওয়াজ। আমি ফের বলছি রোজা রাখতে হবে। রোজা রাখলে কি হয়? বৈজ্ঞানিক তত্ত্ব বলা হয়েছে একটা রক্তের ভিতরে 7 রকম জার থাকে, 7 রকম রোগ থাকে, তার ভিতরে ভয়ানক রোগ হলো ক্যান্সার। আর যারা রোজা রাখে এই ক্যান্সার নামীয় রোগ থেকে আমার আল্লাহ মুক্ত করে দেয়। পৃথিবীতে যত ধর্মের মানুষ রয়েছে, কারো 26টা, কারো 28টা, কারো 3টা, কারো 9টা, কারো 21টা, আমাদের একটা মাস। প্রতিটা ধর্মের মানুষের রোজা আছে, রোজা আছে। মাঝে মাঝে যারা রোজা রাখতে পারে না তারা আবার অনশন করে, কিছু খায় না, হয়তো ভাত